সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা পিনাকল এসএসসি ম্যাথস যে বইটি রয়েছে সেই বইটির আমরা লাভ ও ক্ষতি চ্যাপ্টারের অঙ্কগুলি করছি এবং সম্পূর্ণ বাংলায় সমাধান করছি। আজকে আমরা ডে 5 আমরা 141 থেকে 180 পর্যন্ত অঙ্কগুলিকে সমাধান করব। এর আগের 4টি ক্লাস হয়ে গেছে, অবশ্যই চাইলে তোমরা প্লেলিস্ট থেকে গিয়ে দেখতে পারো এবং অঙ্ক কেমন লাগছে, ভালো মন্দ খারাপ অবশ্যই কমেন্ট করে আমাদের বলতে পারো। তো চলে যাওয়া যাক আজকের প্রশ্নে। আজকের প্রথম 141 নম্বর প্রশ্ন বলা আছে 15টি দ্রব্য 3000 টাকায় বিক্রি করে একজন দোকানদার 3টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান লাভ করেন। লাভের হার কত? তো লাভ প্রফিট করে, তো প্রফিট মানে কি জানি? প্রফিট মানে হয় আমাদের এসপি মাইনাস সিপি হয়, এটা হয় আমাদের প্রফিট, তাই না? প্রফিট সমান সমান এটা হয়। তো আমাদের বলছে কটা দ্রব্য বিক্রি করছে? 15টা দ্রব্য বিক্রি করছে। তাহলে আমরা বলতে পারি 15 এসপি মাইনাস 15 সিপি সমান সমান বলছে 3টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান লাভ হয়। তাহলে 3 সিপি, তাহলে এখানে লিখবো 15 এসপি সমান সমান এই 15টা ওইদিকে গেলে হয়ে যাবে 18 সিপি। তাহলে এসপি বাই সিপি হয়ে যাচ্ছে আমাদের 18/15, অর্থাৎ 15 টাকার জিনিস 18 টাকায় বিক্রি করা হয়, তাহলে 3 টাকা লাভ হয়। তাহলে প্রফিট হয়ে যাবে আমাদের, পার্সেন্ট অফ প্রফিট হয়ে যাবে 15-এর ওপরে 3 টাকা, পার্সেন্টের জন্য 100, 3 দিয়ে কাটলে এটা 5, 5 দিয়ে 100কে কাটলে 20, তো 20% প্রফিট। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 142 নম্বর অঙ্কে বলা আছে একজন দুগ্ধ বিক্রেতা 4000 টাকায় 60 লিটার দুধ কিনলেন, 15 লিটার দুধ নষ্ট হয়ে গেল। মোট খরচের ওপর 14% লাভ করতে হলে অবশিষ্ট দুধ তাকে প্রতি লিটার কত দরে বিক্রি করতে হবে, তাই না? অর্থাৎ 4000 টাকা আমাদের সিপি বলে দেওয়া আছে, সিপি বলেছে 4000 টাকা, কত পার্সেন্ট লাভ করতে হবে? 14% লাভ, প্রফিট পার্সেন্ট বলে দেওয়া আছে আমাদের 14%। তাহলে আমরা এসপি, আমাদের এসপি হয়ে যাবে 4000 ইন্টু 114/100, দুটা শূন্য কাটা, তাহলে এটা দাঁড়াবে 4×14 56, তাই তো? তার মানে 456 তার সঙ্গে একটা শূন্য, 4560 টাকা এসপি। এবার বলছে কি 15 লিটার দুধ নষ্ট হয়ে গেছে, তাহলে 15 লিটার দুধ নষ্ট হয়ে যায়, থাকলো কত? তাহলে থাকবে 45 লিটার, তাই না? মানে 60 লিটার ছিল আমার, তো 15 লিটার নষ্ট, থাকলো 45 লিটার। এই 45 লিটারের দাম কত হতে হবে? 4560 টাকা। তো 1 লিটারের দাম হবে 4560 ডিভাইডেড বাই হবে 45। তাহলে এটাকে কাটবো, 15 দিয়ে কাটবো, 15 দিয়ে কাটলে হবে 304 আর 15 দিয়ে কাটলে হবে 3। তাহলে এটা 303 থাকলে 101 হতো অবশ্যই, তাহলে আমরা বলতে পারি 101.33 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরের অঙ্ক দেখো। পরের 143 নম্বর অঙ্কে বলা আছে একজন ব্যক্তি 10,000 টাকায় 20টি শার্ট কেনেন এবং সেগুলির মধ্যে 16টি শার্ট 9,800 টাকায় বিক্রি করেন। যদি তিনি বাকি 4টি শার্ট ফেলে দেন তবে তার মোট লাভ বা ক্ষতি কত হবে? তাহলে 10,000 টাকায় কেনা, বিক্রি করছে কত? 9,800 টাকায়, তাহলে মাইনাস 9,800 টাকা, থাকলো কত? 200 টাকা। এই 200 টাকা কি হবে? ক্ষতি হয়ে যাবে। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো।
পরের 144 নম্বর অঙ্কে বলা আছে একজন দোকানদার ক্রয় মূল্যের ওপর 20% লাভে পণ্য বিক্রি করার দাবি করেন, কিন্তু প্রতি 1 কেজির জন্য 950 গ্রামের একটি ভুল ওজন ব্যবহার করেন। তার প্রকৃত লাভের আনুমানিক হার কত? তাহলে আমরা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত করে নিই। এসপি সিপি এসপি 20% মানে বলতে পারি আমরা 1/5, অর্থাৎ 5 টাকার জিনিসটাকে 6 টাকায় বিক্রি করেন, কিন্তু ওজনের ক্ষেত্রে 950 গ্রাম দেয় 1 কেজির পরিবর্তে। অর্থাৎ দাম তো নিচ্ছে 1 কেজির মানে 1000 গ্রামের দাম নিচ্ছে, কিন্তু প্রকৃত দাম যেটা আছে 950 গ্রাম। 950 গ্রাম মানে তো 950 গ্রামের দামের জায়গায় সেখানে 1000 গ্রামের দাম নিচ্ছে। ঠিক আছে? তো এইবার যদি এটাকে একটু কাটাকাটি করে ছোট করে নিই আমরা, তাহলে 5 দিয়ে কাটলে দাঁড়াবে কত? 5 দিয়ে কাটলে এটা হচ্ছে তোমার 200, তাই না? 5 দিয়ে যদি 200 হয় তাহলে এবার এটা 0 আর এই 0 কি হলো? কাটা। 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 19 আর 5 দিয়ে কাটলে হবে 4। তাহলে 19 ইস্টু দাঁড়াচ্ছে 24। এটা হচ্ছে প্রকৃত লাভ, প্রকৃত বিক্রয় মূল্যের রেশিও। এখানে 19 টাকার জিনিস 24 টাকা বিক্রি করা হয় মানে 5 টাকা লাভ হয়। তাহলে প্রফিট হয়ে যাবে, পার্সেন্ট অফ প্রফিট হয়ে যাবে আমাদের 19 টাকা জিনিসের উপরে 5 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100। তো এটা হবে 500/19%। যদি এটাকে ভাগ করো, ভাগ করলে দাঁড়াবে আমাদের 26.3%। আমি আর ভাগটা দেখালাম না। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো। পরের 145 নম্বর অঙ্কে বলা আছে একজন বেকার 4000 টাকায় 200টি কেক তৈরি করেন। তিনি দুর্ঘটনার কারণে 20টি কেক নষ্ট হয়ে যায়। মোট 25% লাভ করতে হলে বাকি কেকগুলো তাকে প্রতিটির জন্য কত দামে বিক্রি করতে হবে, তাই না? এইবার দেখো টোটাল দাম তো কত? 4000 টাকা। সিপি আমাদের বলে দেওয়া আছে 4000 টাকা। প্রফিট বলে দেওয়া আছে আমাদের 25% করতে হবে। তাহলে আমাদের এসপি দাঁড়াবে আমাদের 4000 ইন্টু 125/100 মানে 5/4, 4 দিয়ে কাটলে এটা 1000 সমান 5000 টাকা। 5000 টাকা। কেক রয়ে গেল কতগুলো? কেক রয়ে গেল আমাদের 200টা ছিল, 20টা নষ্ট হয়ে গেছে। তাহলে বাকি কেক থাকলো কত? 180টা কেক থাকলো এখন। সেই একটা কেকের দাম হবে 5000 /180। 0 কাটা। এই 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 9, 2 দিয়ে কাটলে 250। তাহলে দাঁড়াচ্ছে 250/9, তাই না? তো 250/9 এটাকে যদি ভাগ করো তাহলে দাঁড়াবে 27.78 টাকা। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের অঙ্ক দেখো। পরের 146 নম্বর অঙ্কে বলা আছে একজন দোকানদার লক্ষ্য করেন যে 1300 টাকায় একটি ঘড়ি বিক্রি করে যে লাভ হয় তা 7000 টাকায় বিক্রি করার সময় হওয়া ক্ষতির সমান। ঘড়িটি 900 টাকায় বিক্রি করলে ক্ষতির হার কত হবে? তাহলে বলছে ক্ষতির সমান, বলছে দুটোই সমান, লাভ আর ক্ষতি দুটোই সমান হয়। তাহলে এগুলো ক্ষেত্রে না আমাদের ডাইরেক্ট সিপি বার করব। তো একবারে আমাদের সিপি হয়ে যাবে 1300 প্লাস 700 /2। তাহলে হচ্ছে 2000 /2 করলে হবে 1000 টাকা। বলছে 900 টাকায় বিক্রি করছে, তাহলে এসপি যদি আমাদের 900 টাকা হয়, তাই না? তাহলে একটা শূন্য কাটে দাও মনে করো, তাহলে 100 টাকার জিনিস 90 টাকায় বিক্রি করবে। তো কয় টাকা ক্ষতি হবে? তাহলে 10% ক্ষতি হবে। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে অঙ্ক দেখো। পরের 147 নম্বর অঙ্কে বলা আছে একটি সাইকেল 940 টাকায় বিক্রি করলে যে লাভ হয়
860 টাকায় বিক্রি করলে ঠিক ততটাই ক্ষতি হয়। সাইকেল 1000 টাকায় বিক্রি করলে লাভের হার কত হবে? দেখো, ততটাই ক্ষতি ততটাই লাভ, এরকম যদি কেস থাকে বললাম দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমাদের সিপি হয়ে যাবে 940 প্লাস 860 ডিভাইডেড বাই 2। তাহলে 900 আর 8 হয়ে যায় 1700, 1700 আর দিকে 100, তাহলে 1800 ডিভাইডেড বাই 2, তাহলে দাঁড়াচ্ছে 900 টাকা সিপি। তাহলে এসপি বলছে 1000 টাকা, এসপি বলছে 1000 টাকা, তাই না? তাহলে 900 টাকার উপরে 100 টাকা প্রফিট, তাহলে 900-র উপরে আমাদের 100 টাকা লাভ হয়েছে। পার্সেন্টের জন্য 100, দেখো দুটা শূন্যতে দুটা শূন্য কাটা, ও সরি 100, তাহলে 100/9, তো 100/9 হয়ে যাচ্ছে আমাদের 11.11%। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরের অঙ্ক দেখো। পরের 148 নম্বর অঙ্কে বলা আছে একজন ব্যক্তি 40টি চেয়ার 8,000 টাকায় বিক্রি করে 20% ক্ষতির স্বীকার করেন। 20% লাভ করতে তাকে 9,000 টাকায় কতগুলি চেয়ার বিক্রি করতে হবে? আমরা একটা চেয়ারের প্রথমে সিপি বার করব, ডাইরেক্ট একটা চেয়ারের সিপি। দেখো কিভাবে বিক্রি করছে, কত 8,000 টাকায়, তাহলে 8,000, এটা এসপি বলে দেওয়া আছে, ইন্টু 20% ক্ষতিতে, 20% মানে হয়ে যায় আমাদের 1/5, তার মানে কি, তাহলে আমাদের সিপি বার করছে, সিপি হয়ে যাবে উপর হবে 5, নিচে হয়ে যাবে 4, বা বলতে পারি যে 100/80, এইভাবেও বলতে পারতাম, তাই না? এইবার বলছে এতগুলো চেয়ারের, এবার এইটা তো এই যে দামটা বাড়াবে, এই দামটা দাঁড়াবে টোটাল 40টা চেয়ারে, তো একটা চেয়ারের দাম দাঁড়াবে ডিভাইডেড বাই 40। দেখো 5 দিয়ে এটাকে কাটবো, তাহলে দাঁড়াবে 8, 8 দিয়ে কাটলে এটা 1000, 4 দিয়ে এটাকে কাটবো 250। তো একটা চেয়ারের যে ক্রয় মূল্য সেটা ছিল 250 টাকা করে। এবার বিক্রয় মূল্য বার করি, একটা চেয়ারের বিক্রয় মূল্য 250 ইন্টু 20% লাভ, 20% লাভ মানে আবার 20% মানে 1/5, তাহলে এটা 6 বাই কত হবে, এটা 5 হয়ে যাবে, 5 দিয়ে কাটলে 50, তাহলে হচ্ছে 300 টাকা হবে একটা চেয়ারের এখন বিক্রয় মূল্য। তো 9,000 টাকায় চেয়ার বিক্রি করবে, তাহলে 9,000 ডিভাইডেড বাই 300, কাটাটি করলে দাঁড়াবে আমাদের 30, অর্থাৎ 30টা চেয়ার কি করতে হবে এখন বিক্রি করবে। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরের অঙ্ক দেখো। পরের 149 নম্বর অঙ্কে বলা আছে সন্দীপ একটি ওভারকোট 8,540 টাকায় বিক্রি করে 22% লাভ করেন। ওভারকোটটির ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য হয়ে যাবে 8,540 ইন্টু 100/122, তাই না? এইবার দেখুন এটাকে 122 দিয়ে এটাকে কাটবো 70 বারে, 70 আর 100 গুণ করলে হবে 7,000। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো। বাবা বাবা দুধ হয়েছে? হ্যাঁ, ওই 1.5 কেজিটা দিয়ে আসি গা। পরের 150 নম্বর অঙ্কে বলা আছে অতুল দুটি চালের বস্তা প্রতিটি 19,200 টাকা দরে বিক্রি করেন। একটির উপর একটিতে তিনি 20% লাভ এবং অন্যটিতে 20% ক্ষতি করেন। পুরো লেনদেনে তার লাভ বা ক্ষতির হার কত হবে নির্ণয় করো। বিক্রি করে কত 19,200 টাকায়, একটাতে বলছে 20% লাভ হয়, একটাতে 20% ক্ষতি হয়। তাহলে সিপি আর এসপি নিয়ে নিই আমরা। 20% মানে হয় 1/5, তো 5 টাকার জিনিসটা 6 টাকায় বিক্রি করে, আর এখানে ক্ষতি বলছে মানে 5 টাকার জিনিসটা 4 টাকায় বিক্রি করে।
কিন্তু তো একই দামে বিক্রি করে মানে 19,200 টাকাতে, তাহলে এসপিটা সমান হবে। তাহলে এখানে 2 দিয়ে গুণ করব, এখানে 3 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে দাঁড়াবে 5 দুগুণী 10 ইস্টু দাঁড়াচ্ছে 12, আর এখানে 3 দিয়ে গুণ করলে দাঁড়াবে 15:12। টোটাল দাঁড়াচ্ছে এখানে 25 টাকা, হয়ে যাচ্ছে 24 টাকা। মানে 25 টাকায় 1 টাকা কি হয়েছে, ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতির হার 25 টাকার উপরে 1 টাকা, পার্সেন্টের জন্য 100। 25 দিয়ে কাটলে এটা 4, তো 4% ক্ষতি। ক্ষতি অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 151 নম্বর অঙ্কে বলা আছে দুটি মিক্সচার ও একটি টিভির দাম 7,000 টাকা, যেখানে দুটি টিভি ও একটি মিক্সচারের দাম 9,800 টাকা। একটি টিভির দাম কত? তাহলে দুটা মিক্সচার প্লাস একটি টিভি সমান সমান বলছে 7,000 টাকা। এবার বলছে দুটি টিভি, তাহলে দুটা টিভি প্লাস 2 টিভি আর একটি মিক্সচার, তাহলে একটি মিক্সচার এর দাম বলে দেওয়া আছে 9,800 টাকা। এটাকে 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করলে হবে 2m প্লাস 4 টিভি সমান সমান 19,600 টাকা। এবার এটাকে যদি মাইনাস করে দিই আমরা, এই দুটাকে মাইনাস, মানে ধরো এটা 1 নাম্বার এটা 2 নাম্বার, এই দুটাকে যদি মাইনাস করে দিই তাহলে 2m 2m কি হবে, কাটা চলে যাবে। তাহলে এখান থেকে মাইনাস আর এখানে কি আসবে মাইনাস। তাহলে আমরা কি করব, এই 4টা থেকে 3টা বাদ দিলে হবে মাইনাস, মানে যেহেতু মাইনাসে এখানে বড় আছে তাহলে মাইনাস 3টা টিভি সমান সমান মাইনাস 19,600 থেকে 7,000 বাদ দিলে হবে 12,600, মাইনাস মাইনাস কাটা। তাহলে একটা টিভির দাম হবে 12,600 ডিভাইডেড বাই 3, তো কাটলে দাঁড়াবে আমাদের 3 4 12, 3 দুগুণী 6, মানে 4,200 টাকা। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের অঙ্ক দেখুন, পরের 152 নম্বর অঙ্ক বলা আছে একজন দোকানদার একটি পণ্য বিক্রিতে 15% লাভ করেন। যদি তিনি এটি 18 টাকা বেশি দামে বিক্রি করতেন তবে তার 18% লাভ হতো। তাহলে ক্রয় মূল্য কত ছিল? আগে 15% লাভ, এখন হয়ে গেছে 18% লাভ। তো লাভ কত পার্সেন্ট বাড়ছে? লাভ বাড়ছে 3% বাড়ছে, বৃদ্ধি পেয়েছে। এই 3% যে বৃদ্ধি পেল এটার মান বলে দেওয়া আছে 18। তাহলে 100%-এর মান কত হবে? 3 দিয়ে কাটলে 6, অর্থাৎ 600 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের অঙ্ক দেখো, পরের 153 নম্বর অঙ্কে বলা আছে একটি পণ্য 19 টাকায় বিক্রি করে একজন বিক্রেতা 20% লাভ করেন। 40% লাভ করার জন্য তার বিক্রয় মূল্য কত বাড়াতে হবে টাকায়? দশমিকের পর 2 ঘর পর্যন্ত আসন্ন মানে। তার মানে 20% লাভে বিক্রি করছে, অর্থাৎ তার মানে আমি বলতে পারি 20% মানে বলতে পারি 1/5। 5 টাকার উপরে 1 টাকা লাভ, মানে 6 টাকায় বিক্রি করছে। তো 6 এর মানটা বলে দেওয়া আছে এখানে 19 টাকা। পরের 153 নম্বর অঙ্কে বলা আছে একটি পণ্য 19 টাকায় বিক্রি করে একজন বিক্রেতা 20% লাভ করেন। 40% লাভ করার জন্য তার বিক্রয় মূল্য কত বাড়াতে হবে টাকায়? দশমিক ঘর 2 দশমিক পর্যন্ত আসন্ন মানে নির্ণয় করতে বলা আছে। 20% লাভ করে তার মানে 120%-এ বিক্রি করে। 120%-এর ভ্যালু বলে দেওয়া আছে 19 টাকা। এইবার লাভ বলছে 20% থেকে 40% হবে, তাহলে কত? বিক্রয় মূল্য বাড়বে, বিক্রয় মূল্য এখানে 20% বৃদ্ধি করতে হবে, তাই না? তাহলে অতএব বিক্রয় মূল্য বাড়বে 20%, তাহলে এই 20%-এর মান বের করব আমরা। তাহলে 20 দিয়ে এটা কাটলে 6, তাহলে যে 19/6, 19/6 মানে হয়ে যায় 3.17। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট
তারপরের অঙ্ক দেখো, পরের 154 নম্বর অঙ্কে বলা আছে একজন বিক্রেতা দুধের সাথে জল মিশিয়ে এবং সেই মিশ্রণটি ক্রয় মূল্যে বিক্রি করে 25% লাভ করতে চান। মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? তাহলে 25% লাভ করতে চাই, মানে 25% মানে হয়ে যাচ্ছে আমাদের 1/4 হয় 25%, মানে 25 একে 25, 4 25 100, তো 1/4, তো এটাই হবে আমাদের অনুপাত। তো জল হবে 1 আর মিশ্রণ হবে 4। মিশ্রণ বলতে দুধের, ঠিক আছে, দুধ যদি 4 লিটার হয় 1 লিটার জল মেশাতে হবে। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরের অঙ্ক দেখো, পরের 155 নম্বর অঙ্কে বলা আছে লক্ষণ 9,50,000 টাকা মূল্যের একটি ফ্ল্যাট 8% লাভে ভরতকে বিক্রি করেন। যদি ভরত ফ্ল্যাটটি 3% ক্ষতিতে পুনরায় লক্ষণের কাছে বিক্রি করেন, পুরো লেনদেনে লক্ষণের লাভ বা ক্ষতি কত হবে? তাহলে প্রথম বিক্রয় মূল্য হবে 9,50,000 ইন্টু 108/100, দুটা শূন্য কেল কাটা। তাহলে আমরা গুণ করবো 95 তার সঙ্গে 108, মানে 108 উপরে লিখলাম। 95 8 হয় 760, 760-এর শূন্য হাতে থাকে 76, 95 শূন্য শূন্য শূন্যর সাথে 76 যোগ করলে 76, 76-এর 6 হাতে থাকে 7, 95-কে 95, 95 আর সাথে 102, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 1026000, অর্থাৎ 10,26,000 টাকা। এবার বরে আবার বিক্রি করে দেয় 3% ক্ষতিতে, তখন এসপি হবে 10,26,000 ইন্টু 97/100, দুটা শূন্য কাটা। তাহলে আমরা 1026 তার সঙ্গে কত গুণ করবো? 97, এইভাবে গুণ করব। তাহলে 97 6 হয়ে যাচ্ছে তোমার 582, 582-র 2 হাতে থাকে 58, 97 2 হয়ে যাচ্ছে আমাদের তোমার 194, 194 58 যোগ করব, 12 2 হাত থাকে 1, 24 আর 1 হচ্ছে 25, 252, 252-র 2 হাতে থাকে 25, তাহলে 97 শূন্য কত হবে? শূন্যই, আবার 25-এর বসলো 5 হাতে থাকে আবার 2, 97 আর 2 হয়ে যাচ্ছে আমাদের 99, দাঁড়াবে তাহলে 99 5 2 2 0, অর্থাৎ 9,95,220 টাকা এখন বিক্রয় মূল্য, তাই না? তাহলে লাভের পরিমাণ, লাভ মানে দেখো, লাভ তো বিক্রি করছিল কত টাকায়? বিক্রি করছিল 10,26,000 টাকায়, কিন্তু রিটার্ন পাইছে আবার কত? এত টাকায়। তো বাদ বাকি এই যে ডিফারেন্সটা হবে এটা হবে ওর প্রফিট, লাভ হয়ে যাবে আমাদের, বা লক্ষণের লাভ হবে এই 10,26,000 মাইনাস করতে হবে এটা 9,95,220 মাইনাস করবে এটাকে। তাহলে এখানে 0 8 হাতে থাকে 1 3, তাহলে এখানে 7 হাতে থাকে 1 0, 9 আছে 12 12 হবে 3 হাতে থাকে 1, লিখলে 22 পড়ে না, মানে 30,780 টাকা তার ওভারঅল লাভ হয়। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরের অঙ্ক দেখো, পরের 156 নম্বর অঙ্কে বলা আছে দুজন বিক্রেতা যথাক্রমে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের ওপর তাদের লাভের শতাংশ হিসাব করেন। যদি উভয় বিক্রেতাই 3200 টাকায় বিক্রি করা পণ্যের ওপর 28% লাভ ঘোষণা করেন, তবে তাদের লাভের পার্থক্য কত হবে? অর্থাৎ একজন বলছে যে ক্রয় মূল্যের উপরে লাভ হয়েছে 28%, আর একজন বলছে বিক্রয় মূল্যের উপরে হয়েছে 28%, তাই না? দুজনেই বিক্রি করছে কত টাকায়? 3200 টাকায়। তাহলে আমরা এটা আমাদের লাভে, দুজনের লাভের পার্থক্য কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা 28% মানে বলতে পারি যে 7/25। তাহলে প্রথম ক্রয় মূল্যের ক্ষেত্রে, মানে প্রথম কেসের ক্ষেত্রে কি হবে দেখো, সিপি ইসটু এসপি। সিপি যদি আমাদের 25 টাকা হয় তাহলে এসপি হবে আমাদের 32 টাকা,
কারণ প্রথমে 60 টাকা লাভ বলা আছে। তাহলে এই 32 এর মান বলে দেওয়া আছে 3200 টাকা, তাই লাভ হয়েছে 7 ইউনিট, তো 7 ইউনিটের মান দাঁড়াবে 700 টাকা। এটা প্রথম কেসের ক্ষেত্রে। দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় কেসের ক্ষেত্রে বলছে বিক্রয় মূল্যের উপরে বলা আছে, তাই না? তাহলে আমাদের এসপি হয়ে যাবে 25 আর সিপি হয়ে যাবে 25 মাইনাস 7 অর্থাৎ 18। তো এই প্রফিট কত? 60 টাকায় প্রফিট হয়েছে। দেখো তার এই 25-এর মান বলে দেওয়া আছে 3200, তো 7-এর মান বের করবো আমরা। তাহলে 3200 ইন্টু 7/25, 25 দিয়ে কাটবো, 12 25-এ হয় 300 থাকলো 20 মানে 200 মানে এখানে 8। এইবার 7 8 56, 6 হাতে থাকে 5, 84 আর 5-এ 89। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে লাভ হয়েছে 896 টাকা। তাহলে পার্থক্য হবে, লাভের পার্থক্য হবে 896 মাইনাস 700, তাহলে হয়ে যাচ্ছে 196 টাকা। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরের অঙ্ক দেখো। পরের 157 নম্বর অঙ্ক বলা আছে দুজন ব্যবসায়ীর প্রত্যেকেই একটি পণ্য 1000 টাকায় বিক্রি করেন। যদি ব্যবসায়ী এ ক্রয় মূল্যের ওপর এবং ব্যবসায়ী বি বিক্রয় মূল্যের ওপর লাভ হিসাব করেন, তবে উভয়ই 25% লাভ হয়। ব্যবসায়ীর এ এর তুলনায় ব্যবসায়ী বি এর লাভ কত বেশি? একই রকম অঙ্ক, একটা বলছে ক্রয় মূল্যের উপরে লাভ হয় আর একটা বলছে বিক্রয় মূল্যের উপরে লাভ হয়। লাভের হার বলছে 25%, তো 25% মানে হয়ে যাচ্ছে আমাদের 1/4। তাহলে সিপি 4 টাকা হবে, তাহলে এসপি হবে 5 টাকা। তো 5 মানে বলে দেওয়া আছে 1000 টাকা, তো লাভ হয়েছে 1 ইউনিট, তাহলে ইন্টু 1, তো 5 দিয়ে কাটলে এটাকে 200। তাহলে প্রথম ক্ষেত্রে লাভ হয়েছে 200 টাকা। দ্বিতীয় কেসের ক্ষেত্রে কি হবে? তাহলে এখানে হবে সিপি এসপি, এটা আগে বার করি। তো এটা বিক্রয় মূল্যের উপরে, তাহলে বিক্রয় মূল্য হবে 4 আর সিপি হয়ে যাবে 4 মাইনাস 1 মানে 3। তো 4 মানে বলে দেওয়া আছে 1000 টাকা, লাভ হয়েছে 1 ইউনিট, তাহলে ইন্টু 1, তো কাটাটি করলে এখানে 250, তো হয়েছে 250 টাকা। তাহলে এর তুলনায় বেশি কত আছে? এখানে 50 বেশি আছে, তো এটাই আমাদের উত্তর হয়ে যাবে। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরের অঙ্ক দেখো। পরের 158 নম্বর অঙ্কে বলা আছে একজন ব্যবসায়ী তার পণ্য 25% লাভে বিক্রি করেন। তিনি যদি পণ্যটি 10% বেশি দামে কিনতেন এবং 75 টাকা বেশি দামে বিক্রি করতেন, তবে তার 25% লাভ হতো। পণ্যটির ক্রয় মূল্য কত? তাহলে সিপি আর এসপি, সিপি যদি 100 হয় তাহলে এসপি হবে 125। বলছে 10% বেশি দামে, 10% বেশি মানে হয়ে যাচ্ছে আমাদের 110-এ, তাই না? আর বলছে কত পার্সেন্ট লাভ হবে এখন? 25%। তাহলে বিক্রয় মূল্য হবে 110 ইন্টু 125/100, 0 0 কাটা, তাহলে এখানে দাঁড়াবে 5 5 আর 2 7, 2 আর 1 3, 1 আর এখানে পয়েন্ট, মানে 137.5 টাকা। তাহলে এখান থেকে ছিল 125 টাকা হয়ে গেছে 137.5, মানে 12.5 বৃদ্ধি পেয়েছে। তো এই 12.5 মানে আমরা বলছি এখানে কত? 75 টাকা। আর আমাদের ক্রয় মূল্য ইন্টু হয়ে যাবে আমাদের 100, এখানে পয়েন্ট উঠে নিচে উপরে কত? 110। তাহলে 25 দিয়ে কাটবো, 25 দিয়ে কাটলে 5, 25 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে আমাদের 4, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 15, অর্থাৎ 4 15 60, 60 আর 10 600, তাহলে ক্রয় মূল্য 600 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো।
পরের 159 নম্বর অঙ্কে বলা আছে কিছু টেবিল ল্যাম্পের ক্রয় মূল্য 25,000 টাকা। দোকানদার যদি ল্যাম্পগুলো প্রতিটির জন্য 900 টাকার পরিবর্তে 1200 টাকা দরে বিক্রি করেন তবে 15,000 টাকা বেশি পান। 21% লাভ হলে 23টি টেবিলের ল্যাম্পের বিক্রয় মূল্য কত হবে, এটা আমাদের বার করতে বলা আছে। তাহলে 900 টাকা থেকে 1200 টাকা হয়েছে, তাহলে বেশি কত হয়েছে? 1200 মাইনাস 900 মানে 300। তার জন্য বেশি কত পেয়েছেন? 15,000 টাকা। তাহলে অতএব ল্যাম্পের সংখ্যা হবে 15,000 বাই 300। 0 0 কাটা, 3 দিয়ে কাটলে হবে 50। অর্থাৎ 50টি ল্যাম্প কি করে বিক্রি করেন। এইবার বলছেন তাহলে 50টি ল্যাম্প যদি বিক্রি করেন তাহলে 50টি ল্যাম্প টোটাল ক্রয় মূল্য 25,000 টাকা। তাহলে একটা ল্যাম্পের ক্রয় মূল্য কত হবে? একটি ল্যাম্পের ক্রয় মূল্য একটার সিপি, তাহলে 25,000 বাই 50। 0 0 কাটা, 5 দিয়ে কাটলে এটা 500। তাহলে একটা ল্যাম্পের ক্রয় মূল্য দাঁড়াচ্ছে 500 টাকা। ঠিক আছে, এইবার আমাকে বলছে 21% লাভে 23টি ল্যাম্পের বিক্রয় মূল্য কত হবে। তাহলে 21% লাভ করতে বলছে, তাহলে টোটাল হচ্ছে 23টা ল্যাম্প ইন্টু কত টাকা করে? 500 টাকা করে ইন্টু 21% লাভে। 21% লাভে মানে হয়ে যাবে আমাদের 121 বাই 100। দুটা শূন্য কি হলো? কাটা। 23 5 হয় 115। 115 ইন্টু 121, এটা গুণ করব। তাহলে 115 আর এদিকে 121। 121 5 হয়ে যাচ্ছে আমাদের 605। 605-এর 5 হাতে থাকে আমাদের 60। 121 আর 60 যোগ করলে হবে 181। 181-এর 1 হাতে থাকে 18। 121 আর 18 যোগ করলে হবে 139। তাহলে 139, তাহলে 13915। তাহলে অপশন নাম্বার বিতে রয়েছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরের অঙ্ক দেখো। তারপরের 160 নম্বর অঙ্কে বলা আছে একজন বিক্রেতা কিছু কলা 5 টাকায় 6টি দরে কিনলেন এবং 3 টাকায় 4টি দরে বিক্রি করলেন, ক্ষতির হার কত? তাই না? এইবার আমাদের সিপি আর এসপি রেশিও করে নিই। বলছে 6টার দাম কত? 5 টাকা। তাহলে একটার দাম কত হবে? একটার দাম হবে 5/6 টাকা ইস্টু 3 টাকায় 4টা, 4টার দাম 3 টাকা, তাহলে একটার দাম কত হবে? 3/4 টাকা। নিচ থেকে কাটাকাটি করবো, এটা 3, নিচ থেকে কাটাকাটি করলে এটা 2, কোনাকুনি গুণ করবো। 5 দুগুণি 10 আর 3 3 কত হচ্ছে? 9। 10:9 মানে এটা যদি 100 হয়ে যায় তাহলে এটা কত হবে? 90। মানে 100 জিনিসে 90 টাকায় বিক্রি, মানে 10% ক্ষতি। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরের অঙ্ক দেখো। পরের 161 নম্বর অঙ্কে বলা আছে পঙ্কজ 1500 টাকা থেকে 3000 টাকা মূল্যের পরিসরের মধ্যে একটি ঘড়ি কিনতেন এবং সেটি 2500 টাকা থেকে 3500 টাকা মূল্যের পরিসরের মধ্যে বিক্রি করলেন। পঙ্কজ যদি এমন 10টি ঘড়ি বিক্রি করেন তবে তার এই লেনদেনে সর্বোচ্চ সম্ভাব্য লাভ কত? কুতু আসতে দিচ্ছিল না, ব্যথা লাগছে। আমাকে একটু চানাচুর আর মুড়ি দিও। মুড়ি আছে? পরের 161 নম্বর অঙ্কে বলা আছে পঙ্কজ 1500 টাকা থেকে 3000 টাকা মূল্যের পরিসরের মধ্যে একটি ঘড়ি কিনলেন এবং সেটি 2500 থেকে 3500 টাকা মূল্যের পরিসরের মধ্যে বিক্রি করলেন। পঙ্কজ যদি এমন 10টি ঘড়ি বিক্রি করেন তবে ওই লেনদেনে তার সর্বোচ্চ সম্ভাব্য লাভ কত হবে? তাহলে সে কেনার সময় কম দামে কিনবে, মানে সব থেকে কম দাম 1500 টাকা,
আর বিক্রি করার সময় সে সব থেকে বেশি দামে বিক্রি করবে, মানে 3500 টাকায় বিক্রি করবে। তাহলে লাভ হয়ে যাবে আমাদের এখানটাতে 2000 টাকা। এবার কটা ঘড়ি বিক্রি করবে? 10টা ঘড়ি, তাহলে 10টা ঘড়ির জন্য লাভ হবে 2000 ইন্টু 10 অর্থাৎ 20,000 টাকা। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরের অঙ্ক দেখো। পরের 162 নম্বর অঙ্কে বলা আছে বসুধা তার পণ্যগুলো উৎপাদন খরচের চেয়ে 18% বেশি দামে বিক্রি করার দাবি করলেন, কিন্তু এমন একটি বাটখারা ব্যবহার করলেন যাতে 1 কেজি লেখা ছিল, যদিও বাস্তবে সেটির ওজন ছিল ওয়াই গ্রাম। বসুধার অর্জিত প্রকৃত লাভের হার 33.1/3% হয়, তবে ওয়াই এর মান কত? তাহলে 18% মানে আমরা বলতে পারি 9/50, 33.1/3%, এটা মানে বলতে পারি আমরা 1/3। তাহলে সিপি আর এসপি রেশিও আমরা নিয়ে নিই। সিপি আমাদের 50 টাকা হলে এসপি হবে 59 টাকা। এইবার বিক্রি করার সময় 1 কেজির দাম দিচ্ছে, দাম বিক্রি করছে কত? 1 কেজি, কিন্তু সেটার প্রকৃত ওজন কত? ওয়াই, মানে ওয়াই গ্রামের দিচ্ছে, কিন্তু নিচ্ছে তোমাকে 1000 গ্রামের দাম। এটা এখানে যদি কাটাকাটি করে দাও তাহলে এটা হচ্ছে 20, তাহলে ওয়াই ইস্টু দাঁড়াচ্ছে আমাদের 59 ইন্টু 20। এইবার আমরা সিপিএসপি রেশিও নিয়ে নিই, তাহলে ওয়াই ডিভাইডেড বাই আমরা বলতে পারি 59 ইন্টু 20 সমান সমান 3/4। 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে এটা দাঁড়াবে 5। তাহলে ওয়াই সমান সমান হবে 59 ইন্টু 3 ইন্টু 5, এটা গুণফল হয়ে যাবে আমাদের 885। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরের অঙ্ক দেখো। পরের 163 নম্বর অঙ্কে বলা আছে একজন দোকানদার তার পণ্যের 1/4 12% ক্ষতিতে, অবশিষ্ট পণ্যের 1/3 44% লাভে এবং বাকি অংশ 7% ক্ষতিতে বিক্রি করেন। তার সামগ্রিক লাভ বা ক্ষতির হার কত? আচ্ছা, সামগ্রিক বার করতে বলছে, তাহলে বলে দেওয়া আছে 1/4 মানে 1/4, 1/3 মানে 1/3, আর বাকি আমরা এটা জানি না। ঠিক আছে, তাহলে আমরা এর নিচে 3 আর 4 আছে, 3 আর 4-এর লসাগু কত হবে? 3 আর 4-এর লসাগু আমরা ধরি, লসাগু বলতে কি ধরে 3 আর 4-এর লসাগু হবে 12, তাহলে লসাগু কত হচ্ছে? এটা 12, তাহলে আমরা মোট ধরো 12 ইউনিট। এবার দেখো 12 ইউনিটের মধ্যে কি বলছে? 12 ইউনিটের বলছে 1/4, তাহলে 1/4 ইন্টু 12% ক্ষতিতে, তাহলে 12% ক্ষতি, তাহলে 4 দিয়ে কাটলে 3, 3 মাইনাস 36% হয়ে যাবে এখানে। তারপর বলছে 12-র মধ্যে যদি 3 চলে যায় তাহলে থাকলো কত? 9। এটা 9 বলছে, 9 বলছে 1/3 ইন্টু কত? 44% লাভে, তাহলে লিখবো আমরা প্লাস 44%। 3 দিয়ে কাটলে হবে এখানে 3, 3 44 132% প্লাসে। এবার 9-এর মধ্যে 3 যদি চলে যায় তাহলে থাকবে হচ্ছে 6, বাকি থাকবে 6 ইন্টু বলছে এটা 7% ক্ষতিতে, দাঁড়াচ্ছে 42%। তাহলে সামগ্রিক লাভ বা ক্ষতির হার হয়ে যাবে আমাদের -36% প্লাস 132% মাইনাস 42% ডিভাইডেড বাই 12। 132 থেকে 42 বাদ দিলে 90, 90 থেকে 36 বাদ দিলে হয়ে যাচ্ছে আমাদের 54, 54/12%। 6 দিয়ে কাটবো, 6 দিয়ে কাটলে দাঁড়াবে 9, 6 দিয়ে কাটলে 2, তাহলে 9/2%, তাহলে হয়ে যাবে 4.5%। অবশ্যই এটা লাভ হবে কারণ উত্তর পজিটিভ আসছে, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো।
পরের 164 নম্বর অঙ্কে বলা আছে লাভের হার নির্ণয় করুন যদি কোমল তার স্কুটারটি 980 টাকায় বিক্রি করে বিক্রয় মূল্যের 1/5 লাভ করে। তাহলে বিক্রয় মূল্যের 1/5 মানে কি? তাহলে যদি এসপি বিক্রয় মূল্য যদি 5 টাকা হয় তাহলে প্রফিট হয়েছে 1 টাকা, তাহলে সিপি হয়ে যাবে আমাদের 5 - 1 মানে 4 টাকা। 4 টাকার উপরে 1 টাকা লাভ, 4 টাকার উপরে 1 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100, তো 4 দিয়ে কাটলে দাঁড়াবে 25, তাহলে 25% লাভ হয়েছে। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 165 নম্বর অঙ্কে বলা আছে কোনো পণ্য 19,125 টাকায় এবং 14,625 টাকায় বিক্রি করলে লাভ ও ক্ষতির পরিমাণ সমান হয়। পণ্যটি 19,125 টাকায় বিক্রি করলে লাভের হার কত হবে? তাহলে এক্ষেত্রে বলছে দেখো লাভ ও ক্ষতির পরিমাণটা সমান বলে দেওয়া আছে। যদি সমান বলে তাহলে আমাদের ডাইরেক্ট সিপি বের করার নিয়ম হয়ে যাবে, দুটাকে যোগ করব, 19,125 প্লাস 14,625 ডিভাইডেড বাই 2, তাহলে হয়ে যাবে এইটা 33,750 ডিভাইডেড বাই 2 এটা। এবার এটাকে যদি ভাগ করি তাহলে দাঁড়াবে আমাদের 16,875, 16,875 টাকা, তাই না? এইবার আমাদের এসপি বলে দেওয়া আছে কত? এসপি বলে দেওয়া আছে 19,125 টাকা এটা। তাহলে আমাদের প্রফিট হয়ে যাবে 2,250 টাকা। তাহলে লাভের শতকরা হার দেখো, এই 16,875 টাকার উপরে লাভ হচ্ছে 2,250 টাকা, পার্সেন্টের জন্য হয়ে যাবে 100। 25 দিয়ে কাটাকাটি করো, 25 দিয়ে কাটলে দাঁড়াবে এটা 9/25 225 হয়, তাহলে 0,90, আর এদিকে 25 দিয়ে কাটবো, 25 দিয়ে কাটলে 6 বার দেবো, তাহলে হবে তোমার 6 বার দিলে হয়ে যাবে 150, 150 মানে 18, তাই তো? 18 আর এদিকে 7, 187, 7 বার দিব 75, থাকবে 12, 12 আর এদিকে কত 5 মানে 125, তাহলে 5 বারে যাবে এটা। এবার এটাকে আবার 25 দিয়ে কাটবো, 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কাটলে দাঁড়াবে 25 25, 25 দুগুনি 50, তাহলে 17, 7, 27 বারে যাচ্ছে। এবার আমরা এটাকে 9 দিয়ে কাটবো, 9 দিয়ে কাটলে দাঁড়াবে এটা 10, আর 9 দিয়ে কাটলে দাঁড়াবে 3, তাহলে দাঁড়াচ্ছে 40/3। তো 40/3% এইটা মানে হয়ে যায় 13.1/3%। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 166 নম্বর অঙ্কে বলা আছে নিচের সমীকরণগুলির মধ্যে কোনটি সঠিক? বলছে লাভের হার সমান সমান সিপি বাই লাভ, না কোনো মতেই লাভ হয় না, তাহলে এটাও কোনো সময় হবে না, এটা ভুল। আর তারপর এটা সবার লাস্টেরটা বলছে ক্ষতি সমান সমান এসপি মাইনাস সিপি, না এটা তো ভুল, সিপি মাইনাস এসপি, তাহলে এটাও হবে না। আর এই দুটাতে এসপি বার করতে বলা আছে, লাভের হার বা ক্ষতির হার, তাই না? লাভের হার বা ক্ষতির হার, ধরো আমরা এটাকে ক্ষতির হার ধরে আগাই। ক্ষতির হার যদি হয়, ক্ষতি বলতে কি বুঝি? ক্ষতি বলতে আমরা ক্ষতির হার বলতে আমরা বুঝি মানে পার্সেন্ট অফ ক্ষতির হার সমান সমান এইভাবে যদি ভাবি, সিপি মাইনাস এসপি বাই সিপি ইন্টু 100, এইটাকে বলি আমরা ক্ষতির হার। তো এটাকে যদি বাই ফর্মে করা হয় তাহলে সিপি বাই সিপি মাইনাস এসপি বাই সিপি ইন্টু দাঁড়াবে 100, তাহলে এখানে দাঁড়াবে 1, তাহলে ক্ষতির হার 1 মাইনাস, মানে 1 দিয়ে এটাকে গুণ করলে এটা 100 মাইনাস এসপি বাই সিপি ইন্টু আমরা এখানে বলতে পারি 100, তাই না? এইবার আমরা যদি এখানটাতে লিখি, এই 100টাকে এদিকে যদি পাঠাই দিই তাহলে আমরা বলতে পারি এটাকে ক্ষতির হার মাইনাস 100, ঠিক আছে?
সমান সমান মাইনাস এসপি বাই সিপি ইন্টু 100। আচ্ছা, এটাকে যদি মাইনাসটা দিয়ে একটা গুণ করে দেয় তাহলে মাইনাস ক্ষতির হার প্লাস 100, এটা হবে প্লাস এসপি ইন্টু আমরা বলতে পারি 100 বাই সিপি, এটা বলতে পারি, তাই না? তাহলে আমরা বলতে পারি এসপি সমান সমান বলতে পারি, এসপি সমান সমান বলতে পারি, তাহলে এসপিটাকে যদি আমরা এই পাশে শুধু এসপিটাকে যদি আমরা রাখি তাহলে এসপি সমান সমান হয়ে যাবে 100 মাইনাস ক্ষতির হার ইন্টু দাঁড়াবে সিপি বাই 100, মানে এটা উল্টে বই পারে গেলে, তাহলে এইটা দাঁড়াচ্ছে আমাদের, তাহলে 100 মাইনাস ক্ষতির হার, 100 মাইনাস ক্ষতির হার এই যে এসপি, অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 167 নম্বর অঙ্কে বলা আছে একজন মুদি দোকানদার ক্রয় মূল্যে চা বিক্রি করার দাবি করেন, কিন্তু 1 কেজির পরিবর্তে 870 গ্রামের একটি নকল বাটখারা ব্যবহার করেন। তার লাভের হার নির্ণয় করুন দশমিকের পর 2 ঘর পর্যন্ত। তাহলে 870 গ্রাম দিচ্ছে, মানে 1 কেজির পরিবর্তে, তো 1 কেজি, এবার দেখো তাহলে এই 870 গ্রামের উপর লাভ হবে 130 গ্রাম, তাহলে 870 গ্রামের উপরে লাভ হচ্ছে 130 গ্রাম, পার্সেন্টের জন্য হবে 100, তাহলে 0 0 কি হচ্ছে কাটা, তাহলে দাঁড়াচ্ছে 1300 বাই 87, 1300 বাই 87 যদি এটাকে ভাগ করো তাহলে এটা ভাগ করলে দাঁড়াবে প্রায় 15% কাছাকাছি হয়, তো প্রায় 14.94%। এটা অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 168 নম্বর অঙ্কে বলা আছে মাধব 42,000 টাকায় একটি পণ্য কিনলেন এবং সেটি 20% ক্ষতিতে বিক্রি করলেন। সেই অর্থ দিয়ে তিনি আরেকটি পণ্য কিনলেন এবং সেটি 30% লাভে বিক্রি করলেন। তার সামগ্রিক লাভ কত হবে? দেখো তাহলে প্রথমে 20% ক্ষতিতে, তারপরে 30%, তাহলে ওভারঅল পরিবর্তন হবে, সামগ্রিক পরিবর্তন হবে -20% প্লাস 30% -20 ইন্টু 30/100, 0 0 কাটা 0 0 কাটা, তাহলে 10% -6% হবে 4%। এইবার দেখো তাহলে 42,000 টাকার উপরে 4% তার কি হবে? লাভ হবে। তাহলে 42,000 ইন্টু 4/100, 2 0 কাটা, তাহলে হয়ে যাচ্ছে 168 তার সঙ্গে 0, অর্থাৎ 1680 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 169 নম্বর প্রশ্নে বলা আছে একটি পণ্যের ধার্য মূল্য তার ক্রয় মূল্যের চেয়ে 26% বেশি, যদি 32% ছাড় দেওয়া হয় তবে ক্ষতির হার কত হবে? দেখো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের যে সাকসেসিভ সূত্র রয়েছে সেটা দিয়ে করলেই হয়ে যায়, কারণ কেন, কোনো একটা জিনিসের উপরে বৃদ্ধি করা হয়, আবার বৃদ্ধি করে আবার কমানো হয়, তাই না? তো বৃদ্ধি করলাম আবার কমালাম, তো এই ক্ষেত্রে সাকসেসিভ ফর্মুলা করলে আমাদের ক্ষতির হার বা লাভের হারটা আমরা পেয়ে যাব। তাহলে হয়ে যাচ্ছে আমাদের প্রথমে 26% বেশি, তাই তো, তাহলে প্লাস 26% মাইনাস 32% মাইনাস 26 ইন্টু 32/100, সবগুলো পার্সেন্টে, তাহলে বিয়োগ করলে হবে -6% মাইনাস এখানে 26 ইন্টু 32, 32 6 হয়ে যাচ্ছে 192, 192 এর 2 হাত থাকে 19, 32 2 64, 64 যোগ করলে হয়ে যাবে 83, তাহলে হয়ে যাচ্ছে 83, তাহলে 2 ঘর পর পয়েন্ট বসে যাবে, তাহলে হবে 8.32, তাহলে এটা এবার এই দুটাকে যোগ করে দাঁড়াবে 14.32, অবশ্যই মাইনাসে। অপশন নাম্বার
ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সবগুলো পার্সেন্ট আছে। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 170 নম্বর অঙ্কে বলা আছে একজন অসাধু দোকানদার প্রতি কেজি 25 টাকা দরে লবণ বিক্রি করার দাবি করেন। লবণের ক্রয় মূল্য প্রতি কেজি 25 টাকা। এতে সন্তুষ্ট না হয়ে তিনি প্রতি কেজি থেকে 200 গ্রাম কমিয়ে দিয়ে মুনাফা করার চেষ্টা করেন। দোকানদারের লাভ বা ক্ষতির হার কত? অর্থাৎ তাহলে তিনি বিক্রি করছেন কত? 800 গ্রাম বিক্রি করছেন, নিচ্ছেন কত গ্রাম? 1000 গ্রামের দাম। তো 800 গ্রাম বিক্রি করে 200 গ্রাম কি হচ্ছে? লাভ হচ্ছে। আর এই যে 25 টাকা বিক্রয়, মানে কেনা দামও 25 টাকা, বিক্রি দামও 25 টাকা, তো দুটো সেম হয়ে যাচ্ছে। তো লাভ হচ্ছে এই জায়গাটার উপরে 800, আর এখানে 1000-এর উপরে লাভ। তো 800-র উপরে লাভ হচ্ছে আমাদের 200, পার্সেন্টের জন্য 100। তো কাটলে হয়ে যাচ্ছে এটা 4, 4 দিয়ে কাটলে দাঁড়াবে 25। তাহলে 25% লাভ হয়ে যাচ্ছে। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 171 নম্বর অঙ্কে বলা আছে একজন ব্যবসায়ীর কাছে 1000 কেজি চিনি আছে, যার কিছু অংশ তিনি 10% লাভে এবং বাকি অংশ 40% লাভে বিক্রি করেন। সব মিলিয়ে তিনি 20% লাভ করেন। 40% লাভে বিক্রি করা চিনির পরিমাণ কত? তাহলে এটার ক্ষেত্রে আমরা অ্যালিগেশন করি। প্রথমে হচ্ছে 10% লাভে কিছু অংশ, আর একটা আছে 40% লাভে। মোটের উপরে সব মিলিয়ে 20% লাভ হয়েছে। বিয়োগ করবে, এদিকে বিয়োগ করলে দাঁড়াবে এটা 10%, আর এদিক থেকে বিয়োগ করলে দাঁড়াবে এটা 20%। কাটলে 2:1। টোটাল 3 ইউনিট। এই 3 ইউনিটের মান বলে দেওয়া আছে 1000 কেজি। বলছে কত? 40% লাভে। 40% লাভে বিক্রি করছে, 1 ইউনিট বিক্রি করছে, তাহলে ইন্টু 1-এর মান আমাদের বের করতে হবে। তাহলে এটাকে ভাগ করে দাঁড়াবে 333 পূর্ণ 1/3 কেজি। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 172 নম্বর অঙ্কে বলা আছে রবির বেতন 50% বৃদ্ধি পেয়েছে, কিছুদিন পর তার নতুন বেতনও 50% বৃদ্ধি পেয়েছে। তার বেতনের বৃদ্ধির হার কত বা লাভের হার কত? তাহলে সাকসেসিভ করবো আমরা। প্রথমে 50% প্লাস 50% প্লাস 50 ইন্টু 50 বাই 100। 0 0 কাটা, 0 0 কাটা, তাহলে দাঁড়াচ্ছে এদিকে 100% যোগ 25% দাঁড়াবে 125%। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের অঙ্ক দেখো, পরের 173 নম্বর অঙ্কে বলা আছে একজন অসাধু ব্যবসায়ী প্রকৃত ওজনের চেয়ে 12% কম ওজন ব্যবহার করে তার মুদি পণ্য বিক্রি করেন এবং 10% লাভ করেন। তার মোট লাভের হার কত? তাহলে সিপি আর এসপি রেশিও নিয়ে নিই আমরা। প্রকৃত ওজনের চেয়ে 12% কম দেয়, তো 12% মানে হয়ে যাচ্ছে আমাদের 3/25। 3/25 অর্থাৎ বিক্রি করছে 25 গ্রাম, প্রকৃত তো সেটার দাম কত? 22 গ্রামের দাম। আর লাভ বলছে 10% লাভ হচ্ছে, তার মানে 10% মানে হয় 1/10। তাহলে 10 টাকায় কেনা থাকলে সেটাকে 11 টাকায় বিক্রি করে। এবার এটাকে কাটাকাটি করি, 11 দুগুণি কত হবে? 22, 2। তাহলে এখানে হচ্ছে 20 আর এখানে হচ্ছে তোমার 25। তাহলে 20 টাকার উপরে 5 টাকা লাভ হচ্ছে। 20 টাকার উপরে 5 টাকা, পার্সেন্টের জন্য 100। 5 দিয়ে কাটলে এটা 4, 4 দিয়ে কাটলে এটা 25, অর্থাৎ 25% লাভ হচ্ছে। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 174 নম্বর অঙ্কে বলা আছে এস কমা আর কে আর এর কাছে থেকে কিছু অর্থ ধার নিলেন, তাকে 8% সুদ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এরপর এস ধার করা অর্থ একটি প্রকল্পে বিনিয়োগ করে, যেখানে থেকে সে 5% লাভ করে। আর কে আসল ও সুদ ফেরত দেওয়ার পরেও আর যদি সরাসরি ওই প্রকল্পে
বিনিয়োগ করতো তবে তার লাভের হার কত হতো? তবে এদিকে 8% আর এদিকে 5%, তাহলে সরাসরি লাভ হয়ে যেত টোটাল 8 আর এদিকে 5, 8 5 13%। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 175 নম্বর অঙ্কে বলা আছে একটি ব্যাটের ক্রয় মূল্য তার ধার্য মূল্যের 75%, 15% ছাড় দেওয়ার পর লাভের হার কত? তাহলে সিপি, এমপি আর হচ্ছে এসপি নিয়ে নিচ্ছি আমরা। বলছে ধার্য মূল্যের 75%, তার ধার্য মূল্য যদি 100 হয় তাহলে কস্ট প্রাইস দাঁড়াবে 75। বলছে 15% ছাড় দেয়, তাহলে 100-র উপর 15% ছাড় দিলে এসপি হয়ে যাবে 85। তাহলে 75-এর জিনিস 85-তে বিক্রি করছে, মানে 10 টাকা লাভ হচ্ছে। তাহলে 75 টাকার উপরে 10 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100। 25 দিয়ে কাটবো, 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4, তাহলে হচ্ছে 40/3। 40/3 মানে হচ্ছে 13.333%। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 176 নম্বর অঙ্কে বলা আছে লাভের হার নির্ণয় করো যদি সিদ্ধি তার স্কুটারটি 24,318 টাকায় বিক্রি করে বিক্রয় মূল্যের 1/6 লাভ করে। তাহলে বিক্রয় মূল্যের বলছে, তাহলে এসপি হয়ে যাবে আমাদের 6 ইউনিট, প্রফিট হয়ে যাবে 1 ইউনিট, তাহলে সিপি হয়ে যাবে আমাদের 6 - 1 অর্থাৎ 5 ইউনিট। তো পার্সেন্ট অফ প্রফিট হয়ে যাবে 5 টাকার উপরে 1 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100 অর্থাৎ 20%। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 177 নম্বর অঙ্কে বলা আছে একটি নির্দিষ্ট পণ্য বিক্রি করে প্রাপ্ত লাভ হলো ক্রয় মূল্যের 320%। যদি ক্রয় মূল্য 10% বৃদ্ধি পায় এবং বিক্রয় মূল্য অপরিবর্তিত থাকে তবে বিক্রয় মূল্যের কত শতাংশ হলো লাভ? তাহলে সিপি আমরা কস্ট প্রাইস ধরে নিচ্ছি আমরা 100 ইউনিট, প্রফিট হয়েছে 320, আর তাহলে এসপি হয়ে যাবে আমাদের 420। এবার বলছে যে 10% বৃদ্ধি পেল, 10% বৃদ্ধি করলে নিউ সিপি দাঁড়াবে, সিপি হয়ে যাবে 110। আর বলছে বিক্রয় মূল্য অপরিবর্তিত থাকে, তাহলে বিক্রয় মূল্য কত আছে? বিক্রয় মূল্য তো তাহলে ওই 410ই 420 রয়েছে, তাহলে আমাদের লাভ কত হবে? লাভ হয়ে যাচ্ছে 310। এটা বর্তমান লাভ, নিউ প্রফিট, এটা বলছে। তাহলে বিক্রয় মূল্যের কত শতাংশ লাভ? বিক্রয় মূল্য, তোর বিক্রয় মূল্য কত আছে? 420, লাভ কত আছে? 310, পার্সেন্টের জন্য 100, 0 0 কাটা, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে হবে 21, 2 দিয়ে কাটলে হবে 50, তাহলে হচ্ছে তোমার 1550/21, তাই না? তাহলে এটাকে ভাগ করবো 1550, 7 বাদ দিব 147, 8 0 80, 3 4 বার দিলে বেশি হয়ে যাবে, 3 বার দাও, তাহলে হচ্ছে তোমার 3 বার দিলে 63, তাহলে এখানে 7 হাত থেকে 1, তাহলে 117, পয়েন্ট দাও, 0 নাও, 170, তাই না? 170 যদি হয়ে যায় তাহলে 8 বার দাও, 8 বার দিলে 168, তাই না? এটাই কথা, তাহলে 73.8%। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখুন। পরের 178 নম্বর অঙ্ক বলা আছে একটি পণ্য 250% লাভে বিক্রি করা হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? তাহলে সিপি হবে 100 আর এসপি হয়ে যাচ্ছে আমাদের 350, কারণ 250% লাভ বলে দেওয়া আছে, তাহলে রেশিও হয়ে যাবে আমাদের 100:350, 0 0 কাটা, 5 দিয়ে কাটবো 2, 5 দিয়ে কাটলে 7, 2:7। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 179 নম্বর প্রশ্ন বলা আছে রমেশ প্রতি কেজি 30 টাকা দরে কেনা চাল প্রতি কেজি 36 টাকা দরে বিক্রি করেন,
এছাড়া বিক্রি করার সময় তিনি 1 কেজি ওজনের 1 কেজির পরিবর্তে মাত্র 800 গ্রাম চাল দেন। রমেশের প্রকৃত লাভের হার কত? আবার প্রথম একই রকম সিপি আর এসপির আমরা অনুপাত নিয়ে নিই। কেনা দাম হচ্ছে 30 টাকা, কিন্তু বিক্রি করছে কত টাকায়? 36 টাকায়। এবার বলছে ওজনের ক্ষেত্রে 1 কেজির পরিবর্তে দেয় 800 গ্রাম দেয়, মানে দাম তো নিচ্ছে 1000 গ্রামের, কিন্তু ওটার প্রকৃত ওজন কত? প্রকৃত ওজন তো 800 গ্রাম। তাহলে এবার কাটাকাটি, 3 দিয়ে কাটলে এটা 10, 3 দিয়ে কাটলে এটা 12, একটা শূন্য একটা শূন্য কাটা, একটা শূন্য একটা শূন্য কাটা, এই একটা শূন্য দিয়ে একটা শূন্য কি হচ্ছে? কাটা। 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে দাঁড়াচ্ছে 3, তাহলে 2:2 হচ্ছে 3। 2 টাকার উপরে 1 টাকা লাভ, তাহলে 2 টাকার উপরে 1 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100, তো কাটাটি করলে 50, অর্থাৎ 50% লাভ হয়েছে, প্রকৃত লাভ। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখুন। পরের 180 নম্বর অঙ্কে বলা আছে একজন দোকানদার মূল্য নির্ধারণ করলেন ক্রয় মূল্যের চেয়ে 20% বেশি, তিনি 30% ছাড় দেন, তার ক্ষতির হার কত? একই রকম অঙ্ক, প্রথমে বৃদ্ধি করা হয়েছে, তারপর আবার কমানো হয়েছে, মানে সাকসেসিভ আমরা ইউজ করব। তাহলে 20% বেশি, তাহলে প্লাস 20%, মাইনাস 30%, মাইনাস 20 ইন্টু 30/100, শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, আছে মাইনাস 10%, মাইনাস 6%, তাহলে হবে মাইনাস 16%, 16% ক্ষতি হয়েছে। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ব্যাস, আজকের মতো এখানেই 180টা অঙ্ক আমাদের সমাপ্ত করা হলো। এরপরে আমরা 181 থেকে 230টার মতো করার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।